হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও চলে আসলাম ইয়ার ভিত্তিক সিকিউ সলভিং সিরিজে। আর আজকের সিরিজ হচ্ছে আমরা কি ঢাকা বোর্ড 2023-এর আসা একটা সিকিউ সমাধান করবো, এবং এখান থেকে আমরা যে ম্যাথগুলো করবো সবগুলো হচ্ছে কি তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এই টাইপের ম্যাথগুলো তোমাদের কি করে এসএসসি পরীক্ষা এসে থাকে। তো যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই কি করবা, ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। আশা করি ক্লাস শেষে তুমি তোমার একটা ভালো বেনিফিট নিয়ে যেতে পারবা। অবশ্যই কি করো, তোমার মন্তব্যটা করে দেবো। আমরা বেশি কথা না বলে আমরা কি করবো, ক্লাসটা শুরু করবো। দেখো, আমরা আজকের কোশ্চেন হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন, এবং এখান থেকে আমরা যে ম্যাথগুলো দেওয়া আছে আমাদের এখানে হচ্ছে কি দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে উদ্দীপক 1 দেওয়া আছে। উদ্দীপক 1 এ বলছে 2m(x² প্লাস হচ্ছে nx প্লাস 1 = 0, এবং এখানে যদি আমরা বলেছি এবং nx² প্লাস mx প্লাস 1 = 0। তারপর উদ্দীপক 2 দেওয়া আছে, সেটা হচ্ছে x³ প্লাস px² প্লাস qx প্লাস r = 0। আমাদের এই যে দুইটা হচ্ছে আমাদের উদ্দীপক, এই দুইটা উদ্দীপকের সাহায্যে আমাদের এই তিনটা কোশ্চেন সমাধান করা লাগবে। তোমরা অবশ্যই যেহেতু এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি কোচিং ক্লাস, তোমাদের অবশ্যই এগুলো জানা উচিত উদ্দীপককে কি করা লাগে। দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা যেটা হচ্ছে অনুদাপন, এটাতে আমাদের 2 মার্কের কোশ্চেন আসে। সেটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। দেখো আমি কি বলছে, x³ প্লাসের কত p² মাইনাসের কত 3x মাইনাস কত প্লাসের q p প্লাসের 2 = 0 সমীকরণের মূল দ্বয় যদি 1 মাইনাসের কত i3 হলে অপর মূলগুলো কত বা অপর মূলটি কত সেটা বের করতে বলছে। তো আমরা এটা পারবো। তারপরে বলছে উদ্দীপকের 2 হতে হচ্ছে কি উদ্দীপকের 1 এর সমীকরণ দ্বয়ের সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে 2m প্লাস n প্লাস 1 = 0। এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। এবং পরে বলছে উদ্দীপকের 2 সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হলে সেটা হচ্ছে কি সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের মান কত সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা কি করব, প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করব। আমরা কি করব, সমাধান 1 অর্থাৎ কি আমরা সমাধান করব 1 নাম্বার কোশ্চেন। দেখো আমাদের কি বলছে, একটা কি ধরনের সমীকরণ দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণ। আমি ত্রিঘাত সমীকরণ একটু জিনিস দেখাই, এইখানেও লাগবে এইখানেও লাগবে। তাহলে একটা দেখো, সেক্ষেত্রে আমরা যে সূত্রগুলো জানি, আমরা p1 x³ অর্থাৎ p0 x³ প্লাস কত p1 x² প্লাস কত p2 x প্লাস হচ্ছে p3 = 0। এই সমীকরণের তিনটা মূল পাই আমরা। এই তিনটা মূল যদি আলফা বিটা হয়, আলফা বিটা এবং গামা হয়, সেক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি, আলফা প্লাসের বিটা প্লাসের গামা = x² এর সহগ মাইনাসের x² এর সহগ বাই হচ্ছে x³ এর সহগ। তাহলে x² এর সহগ কত p1 এবং x³ এর সহগ কত p0। তারপরে দেখো আরেকটা আছে কি আলফা বিটা প্লাসের কি বিটা গামা প্লাসের গামা আলফা = আমরা দেখতে পারবো p2 ডিভাইডেড বাই কত p0, মানে কি x এর সহগ ডিভাইডেড বাই কত x0 বা x³ এর সহগ। তাহলে আমরা কি x2 ডিভাইডেড বাই p2 ডিভাইডেড বাই p0। আর হচ্ছে কি তিনটা মৌলিক গুণফল আলফা বিটা গামা আমরা কি লিখতে পারবো, এই যে ধ্রুবক আর এবং কি x³ এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ p3 ডিভাইডেড বাই p0। এই যে তিনটা জিনিস আমাদের কি রাখা লাগবে, মাথায় রাখা লাগবে। বুঝতে পারছো? তো এখন আসো আমরা এই দুই তিনটা অংশ দ্বারা এবং এই সমীকরণটা দ্বারা এই কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি। প্রথমত বলছে দেখো একটা মূল দেওয়া আছে কত 1 মাইনাসের i3, যেহেতু 1 মাইনাসের i3 দেওয়া আছে তাহলে আমরা একটু ধরি একটা মূল কত সেটা হচ্ছে -1 হচ্ছে কত প্লাসের i3। ওকে, এখন আসো আমরা অপর মূলটা কত। দেখো আমরা একটা জটিল সংখ্যা হলে, আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে একটা মূল যদি কি হয় জটিল হয়, তাহলে অপর মূলটি যদি তার অনুবন্ধী জটিল। অনুবন্ধী হয় কিভাবে, যেখানে i থাকবে তার চিহ্ন যেটা প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে i আছে না, বা ইমাজিনারি নাম্বার, তাহলে -1 মাইনাসের i2। তাহলে আমরা কি অপর মূলটা আমরা জানি না, তাহলে অপর মূলটা বের করব। অপর মূলটা আমরা ধরে নেই, সেটা হচ্ছে কত আলফা। বুঝতে পারছো? ওকে, চলো আমাদের এইখানে যে সমীকরণটা আছে সমীকরণটা একটু এখানে লিখে ফেলি। এই সমীকরণটা আমরা এই জায়গায় লিখি। তাহলে দেখো তিনটা মূল দেওয়া আছে, তাহলে মাত্র এখানে সমীকরণটা দেখো কি দেওয়া আছে, x³ হচ্ছে কত প্লাস p² মাইনাসের 3x কত মাইনাসের কত লেখা যায়, সেটা তো আমরা p2 p প্লাসের 2 ইকুয়াল কত 0। এইটুকু আমরা লিখতে পারি। এখন আসো আমরা কি করছি, এইখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি, ঠিক ধরি আমরা এই তিনটা মূল দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে বের করব আমাদের মূল দ্বয়ের যোগফল।
যোগফল, তাহলে আমরা মূল ত্রয়ের যোগফল যোগ। দেখো তো মূল ত্রয়ের যোগফলগুলো কি আসবে? মাইনাসের 1 কত, প্লাসের আইপি, মাইনাসের 1 মাইনাসের আইপি, প্লাস কত আলফা। কি করছো? সূত্রে কি p1 বাই p1, p1 কি ছিল? x স্কয়ারের সমান। দেখো তো x স্কয়ারের সমান আছে, এখানে কোনো x স্কয়ার না, x স্কয়ার আছে না, তাহলে আমাদের কি আসবে? তাহলে x স্কয়ার সমান কত হবে বলো তো? 0, মাইনাস 0, আর হচ্ছে কি x কিউবের সমান, x কিউবের সমান কত? x কিউবের সমান হচ্ছে 1। তাহলে দেখো তো কাটাকাটি করা যায় না, এবং এটা কাটাকাটি যাচ্ছে, আর এই পাশে কত হবে? 0 হবে না, তাহলে আমরা কত পাবো বলো তো? এইটুকু সমান আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসের 2 প্লাস আলফা ইকুয়াল কত? 0। তাহলে আমরা পাবো কত? আলফা ইকুয়াল টু x। তাহলে আমরা অপর মূলটা পাইতেছি কত? এই সমীকরণ থেকে আমরা অপর মূলটি হচ্ছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে এটাও বলবো যে এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই মাথায় রাখবা যে কিভাবে সমাধান করা লাগে। যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে অনায়াসে তোমার মনে থাকবে। আর তুমি যদি বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবো। আমরা চলো আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করি। তো যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23টা অপশন মুছে দিলাম, এই ম্যাথটা একটু বড়, 4 মার্কের একটা ম্যাথ, এইটুকু মাথায় রাখবে, এখানে যেটুকু লেখা আছে এইটুকু একটু মাথায় রেখো, কারণ এটা আমাদের 2 নম্বর কোশ্চেনের সমাধান করার সময় প্রয়োজন হবে। দেখো তো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে? উদ্দীপকের 1 এর সমীকরণ যদি সাধারণ মূল থাকে প্রমাণ করো যে 2m + n + 1 = 0। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলো আমরা সমীকরণগুলো লিখে ফেলি, আমাদেরকে সমাধান করব 6 নাম্বারটা। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে আমাদের কি এখানে আমরা লিখতেছি যে 2m x² + mx + 1 = কত? 0। और আরেকটা কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে m x² + mx + 1 = 0। এই মানটা দেওয়া আছে। তাহলে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব? এই যে সমীকরণ দেওয়া এটা আমরা সাধারণ মূল বলছে না, দেখো তো এই জায়গায় কি বলছে? সাধারণ মূল, মানে কি একটা সাধারণ মূল থাকবে। তাহলে এখানে আমাদের একটি সাধারণ মূল থাকবে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে ধরি এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিই, এটা হচ্ছে 2 নং সমীকরণ ধরি। 1 নং এবং 2 নং সমীকরণের সাধারণ মূল হচ্ছে কত? আলফা। দেখো এটা হচ্ছে তুমি আলফা ধরতে পারো, যে কোনো একটা কিছু ধরলে হবে। তোমার এখানে কি সাধারণ মূল কি? আলফা। এই আলফাটা কি? মূল মানে কি? x এর মান না, তাহলে এইখানে আলফাটা মানে কি? এই দুটো সমীকরণ একটা x এর মান, তাহলে আমরা প্রথমে বসিয়ে দাও। তাহলে আমরা কি পাবো? 2m α² প্লাস কত? m আলফা প্লাস কত? 1 = 0। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। পরবর্তী কি আছে? পরবর্তী হচ্ছে আমরা 2 নং যদি বসাও, তাহলে কি পাবা? m α² প্লাস কত? m আলফা প্লাস 1 = 0। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। দেখো আমরা 19 পড়ে আসছি, এরকম টাইপের ম্যাথ আছে যদি একই রাশি হয়ে যায়, তাহলে আলফা হয় x হয়, তাহলে কিন্তু সমাধান করতে গেলে আগুনের একটা পদ্ধতি পড়ে আসছে, বা বজ্রগুণন যাকে বলে আমি সেটা পড়ে আসছি। তো আমরা এই দুইটা সমীকরণ কি করবো? আগুন করবো। আমরা এখানে একটু লিখে নিচ্ছি, আমরা ওই পাশে আগুন করবো 3 এবং 4 নং আগুন করে আর গুণন করে। ওকে, দেখো তো চলো আমরা আলগুণন পদ্ধতিটা এখান থেকে শিখবো। দেখো আমরা প্রথমত আলগুণন যখন করবো সেক্ষেত্রে আমরা কি করবো? x আলফা কিউব ইকুয়াল আমরা এখানে লিখে নেব আলফা স্কয়ার ওই কি আলফা, আর এই পাশে একটা ধ্রুবক 1। তো সবগুলোর নিচে আমরা বার দিয়ে দিচ্ছি। দেখো এইটা আমরা একটু শিখে রাখবো, যেহেতু এটা এক ধরনের ম্যাথ। এটা হচ্ছে মাইনাস মাইনাস। দেখো প্রথমত আসো, যদি আমরা আলফা স্কয়ার নিই, তাহলে এই আলফা স্কয়ার তাহলে আলফা স্কয়ারের সহগটুকু বার, এইটুকু বার পরে কি এই মাথা থেকে এই মাথা গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে কত আসতেছে n, পরে কি সূত্রে মাইনাস, এটা থেকে এটা গুণ, তাহলে মাইনাস আসবে মাইনাস, ঠিক আছে a1, তাহলে আমরা এর m। এখন আমরা আলফা, তাহলে আলফা কোনটা? এটা, এই আলফা সহগ বার, তাহলে এই রাশিটুকু বার, তাহলে আমরা থাকবে এই একটু আর এটা। তাহলে আমরা কি করব? পরবর্তীতে এটা থেকে এটা গুণ, তাহলে আমরা দেখো তো এটার সাথে এটা গুণ করলে কত আসছে m,
n আর এইখানে আমরা কত আসছে 2m স্কয়ার তাহলে আমরা পাবো কত 2m স্কয়ার আচ্ছা আমার এইখানে আচ্ছা আমার এই জায়গায় একটু বলেছে এই জায়গা হচ্ছে 2m হবে এই সমীকরণে 2m হবে এখানে আমরা কি লিখতে পারি একটা 2m দিতে পারি দেখো তাহলে আমাদের কি আসছে সরি ঠিক আছে দেখো দেখো তাহলে আমরা এই জায়গায় কি হবে এই যে সমীকরণটা যখন গুণ করছি এইটার সাথে গুণ করলে আমাদের হয়ে যাবে 2m এখানে হয়ে যাবে কত 2m তাহলে আবার আসো এইটুকু বাদ এই যে আমি একটু বাদ তাহলে আমরা এটা গুণ তাহলে m আর এইটুকু গুণ করলে আমার কি হচ্ছে 4m স্কয়ার 4m স্কয়ার ওকে তো চলো আমরা পরবর্তী অংশটুকু যদি গুণ করি এইটুকু বাদ তাহলে আমরা কি এই যে এটার সাথে এটা গুণ এটার সাথে সরি এইখানে হচ্ছে 2m হবে এইখানে হচ্ছে 2m এটা এটা গুণ করলে হয় কত 2m পরবর্তী আসলে আমরা কি করব তো 1 যদি আমরা বাদ দেই এইটুকু বাদ তাহলে আমরা কি থাকবে এটার সাথে রাখবো তাহলে আমরা কি পাবো এটা হচ্ছে 4m স্কয়ার আর n আমরা গুণ করলে কত আসবে m স্কয়ার ওকে এইটুকু আমরা পাই এখন আসো এই যে সমীকরণটা যখন আর গুণ করে পাই তাহলে আমরা এটা কি সমাধান করব প্রথমে আমরা এই দুই অংশ নিয়ে সমাধান করব পরে আমরা এই দুইটা অংশ নিয়ে সমাধান করব এখানে এখানে প্রথম দুই অনুপাত প্রথম ও দ্বিতীয় অনুপাত নিই দেখো তো প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিলে কি হয় আলফা স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 2m ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই n মাইনাস 2m তাহলে দেখো তো এটা কাটা যাচ্ছে এখান থেকে আলফা বাদ দেবে তাহলে আমি কি আলফা ইকুয়াল টু কত পাবো 1 পাবো তাহলে আমরা এইটুকু পাই আলফা ইকুয়াল টু 1 যেহেতু আলফা ইকুয়াল টু 1 পাই তাহলে আমরা পরবর্তী অংশ নিয়ে একটু সমাধান করব আবার আমরা এইটুকু এখন মুছে দিচ্ছি এইটুকু আমাদের এখন প্রয়োজন নাই তো আমরা এই যে শেষের অনুপাতটুকু নিয়ে আমরা সমাধান করব যেটা আমাদের প্রমাণ করতে বলছে আবার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত দেখো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত কোনটা এই দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত এই দুইটা অনুপাত নিব আমরা তাহলে আমরা ব্যবহার কি আছে এটা আলফা ডিভাইডেড বাই n মাইনাস কত 2m ইকুয়াল কত 1 মাইনাস কত 4m স্কয়ার মাইনাস কত m স্কয়ার তাই না এখন আসো আমরা আলফা যদি 1 হয় আমরা এখানে বসাবো তাহলে বসাবো আমরা 1 ডিভাইডেড বাই n মাইনাস কত 2m ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই কত 4m স্কয়ার মাইনাস কত m স্কয়ার এটা আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব এবং এখানে আমরা 4m স্কয়ার মাইনাস m স্কয়ার কিন্তু দেখো তো 1 ডিভাইডেড বাই n মাইনাস 2m ইকুয়াল কত মাইনাস যদি কমন নিই এখানে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না m স্কয়ার মাইনাস কত 4m স্কয়ার তাই তো তাহলে এখন দেখো তো আমরা এটাকে 1 ডিভাইডেড বাই m মাইনাস 2m ইকুয়াল একটা মান নির্ণয়ের সূত্র আনা যাবে সেই সূত্র আমরা টানে এনে ফেলি তাহলে আমরা এখানে লিখতে পারবো m প্লাস এর কত 2m ইনটু কত n মাইনাস 2m এটা কেন করলাম আমাদের কাটাকাটি সুবিধা দেখো তো এই অংশটুকু আর এই অংশটুকু কাটা যাবে না এটা কাটা যাচ্ছে তাহলে আমার থাকতেছে কত আমরা সেই দুটো লিখি তো চলো এটা আমরা মুছে দিচ্ছি এখন আমাদের এই প্রয়োজন নেই যেহেতু আমাদের প্রমাণ প্রায় শেষ পর্যায়ে তো এখন আসো এই জায়গায় এখন আমরা কি করবো আর কোন করব আমরা কি পাইছি এই পাশে পাইছি আমরা 1 আর এই পাশে কত পাইছি 1 ডিভাইডেড বাই n প্লাস এর কত 2m n প্লাস এর এখন দেখো তো এটা একটা মাইনাস ছিল আর গুণন করো তাহলে আমরা আর গুণন করতে 2m টাকে সামনে রাখো প্লাস n ইকুয়াল কত -1 এটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে করো তাহলে আমরা কি পাবো 2m প্লাস এর কত n প্লাস এর কত 1 ইকুয়াল টু 0 এটাই আমাদের কি করতে বলছে
প্রমাণ করতে বলছে, প্রমাণ বাইরে কি বুঝতে পারছো? এন্ড ইজিলি আমি আশা করি এটা বুঝার কথা সবার কাছে ইজি মনে হবে। ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনের সমাধান করব। দেখ এই কোশ্চেনটা একদম ইজি এবং এটা বুঝার চেষ্টা করলে সহজ হবে। এবং এই টাইপের দেখো তুমি তোমাদের বোর্ডে 23 সালের বোর্ড কোশ্চেন দেখো, আরো কোশ্চেন আছে। সো এবং আমি কি করব, আরো ভিডিও দিব যখন, তখন ওই ভিডিওতে তোমরা কি করতে পারবা, দেখতে পারবা। তখন ওইগুলো ক্লাসে তুমি দেখবা যে এই টাইপের ম্যাথগুলো আরো অনেক আসে। যদি তুমি এটা বুঝো এই বাকি ম্যাথগুলো তোমার কাছে ইজি মনে হবে যদি একটা সাধারণ মন থাকে। তো এখন চলো কি বলছে, উদ্দীপকের ঘূর্ণন সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে কি বলছে, সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের মান কত। তো আমরা আগে সমীকরণটা দেখে ফেলি, আমরা যেটা দেওয়া সমাধান করব সেটা হচ্ছে গ নম্বর। এখন আমরা গ নম্বর কোশ্চেনটা যখন সমাধান করব, এই সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে x কিউব প্লাস কত px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল 0 এটা দেওয়া আছে। তো আসো আমরা এই সমীকরণের সমাধান করার চেষ্টা করি। তার মানে এই সমীকরণের মূল কি দেওয়া আছে, মূলগুলো কি আলফা বিটা আর হচ্ছে কি গামা, আলফা বিটা গামা যদি হয় এই তিনটা মূল দেওয়া আছে। আমরা কি করছি, সমীকরণের সাথে মূলগুলো একটা সম্পর্ক পড়ছিলাম, সেই সম্পর্ক বলতেছিল। এখন এটা একবারে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা প্লাস কি গামা ইকুয়াল টু x স্কয়ার সহগ বাই x কিউব সহগ। x স্কয়ার সহগ কত 3, কিন্তু মাইনাস আছে এখানে একটা মাইনাস 3। ওকে, তারপর আসো আমরা এটাকে আরেকটা জিনিস লিখতে পারি যদি তোমাদের মনে রাখো, সেটা হচ্ছে সামেশন অফ আলফা ইকুয়াল টু হতে কত মাইনাস 3, যদি তোমরা এটা ভালো করে মনে রাখতে পারো। তারপর আসো আমরা পরে হচ্ছে আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস গামা বিটা, সরি গামা আলফা ইকুয়াল কি হচ্ছে কি x এর সহগ ডিভাইডেড বাই কত x কিউব এর সহগ। তাহলে আমরা কি x এর সহগ কত কিউব হচ্ছে কি কিউব, এখানে আমরা কি x এর সহগ x কিউব সহগ আছে না, তার মানে কিউব। পরে আসবে কি আবার হচ্ছে মূলদ্বয় গুণফল, দেখো মূলদ্বয় গুণফল আলফা বিটা আর হচ্ছে কি গামা, কি করছো ধ্রুবক বাই x কিউব এর সহগ, ধ্রুবক কত 8। ওকে, এটা বলছি। আমরা কার মান বের করতে বলছি, আমাদের মান বের করতে বলছে এইটা, এটা একটু বুঝো, এই জিনিসটা একটু বোঝার জিনিস। কেমন দেখো, তো প্রথমত আসো আমরা এই জায়গায় চিন্তা করো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন অফ আলফা বিটা। এটা আগে বুঝো, এটা যখন সামেশন অফ আলফা বিটা লিখতে পারি তখন কি বলছি, দেখো এখানে কি ছিল, এইখানে বিটা ছিল, তার মানে এইখানে যা ছিল তাহলে ট্রান্সফার হয়ে গিয়েছে বিটা এর পরবর্তীটা। পরে কি দেখো বিটাটা এখানে গামা আসছে, এখানে গামা, এখানে দেখো এখানে গামা ছিল, আগে তো কি ছিল বিটা ছিল, এখন কি হয়েছে তোমার গামা, তারপর দেখো আলফা চলে। এই ক্রম অনুসারে কি করবে এটা চলবে। সেম ভাবে আমরা এই প্যাটার্ন সমাধান করব, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল প্রথমত আসো এখানে যা ছিল তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস, দেখো তো এখানে এখন আলফা আছে না, এখানে বিটা আছে, এই পাশে এটা আছে, তাহলে আমরা বিটা, তারপর আমরা কি লিখব গামা, তারপর আছে গামা হোল স্কয়ার। এখন আসো এখানে গামা আছে তাহলে প্লাস, তাহলে এটা আমরা কি হবে গামা, আর এখন দেখো শেষে যে প্রথম যেটা আছে সেটা হবে, তার মানে কি আলফা হোল স্কয়ার। এটুকু অনেকে এই যে টুকু আছে এই জিনিসটা বুঝেন, বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে করতে হয়। ওকে, তো চলো আমরা এই প্রত্যেকটা সূত্রটা আমরা কি বর্গের সূত্র মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করি। চলো দেখো তো এইখানে জন্য বর্গের সূত্র অ্যাপ্লাই করতে কি হবে, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস কত বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস কত মাইনাস লিখতে পারবো 2 বিটা গামা প্লাস হচ্ছে গামা স্কয়ার প্লাস কত গামা স্কয়ার মাইনাস 2 গামা বিটা গামা আলফা পরে কত সেটা আলফা স্কয়ার। ওকে, দেখো তো আলফা কয়টা আছে, একটা দুইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 আলফা স্কয়ার প্লাস কত 2 বিটা স্কয়ার প্লাস 2 গামা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা, এটা দেওয়া আছে। দেখো আমি সবগুলো থেকে 2 কমন নিয়ে নিতে পারি, দেখো তো আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমার কি থাকে আলফা স্কয়ার
প্লাস হচ্ছে বিটা স্কয়ার প্লাস হচ্ছে গামা স্কয়ার। আর এখানে কি আছে যেহেতু কমন নিলে আলফা বিটা মাইনাস কি মাইনাস প্লাস হয়ে যাবে 2 বিটা গামা পরে কি দেখো এটা থেকে একটু কমন গেছে তার মানে কি প্লাস গামা আলফা এটুকু আছে। বুঝতে পারছো? এখন আসো এই জায়গায় একটা মান নির্ণয় সূত্র বলতে হবে, সবাই এই মান নির্ণয় সূত্রটা অবশ্যই জানো। তো দেখো আমরা এই মান নির্ণয় সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলো আমরা এই মান নির্ণয় সূত্রটা একটু লিখে ফেলি। 2 ইনটু এটা কি আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা হোল কিউব মাইনাস 2 ইনটু এই যে দুইটা প্রথম দুইটার গুণফল আলফা বিটা প্লাস পরের দুইটার গুণফল বিটা গামা প্লাস তারপরে এই শেষেরটার প্রথমটা গুণফল গামা আলফা তারপরে কি মাইনাস এই জায়গায় যে মাইনাসটা ছিল সেটাই থাকবে 2 আলফা বিটা হতে কত প্লাস হচ্ছে বিটা গামা প্লাস হচ্ছে গামা ওকে এইটুকু দেওয়া আছে। বুঝতে পারছো? আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট হবে, এটা হচ্ছে সেকেন্ড। দেখো তো এখন আমাদের সবগুলোর মান জানি, এইটুকুর মান জানি, এইটুকুর মান জানি, এইটুকুর মান জানি। তাহলে বসো এই যে জিনিসটুকু তোমাদের এখন দরকার আছে, তাই দেখো আমরা এই উপরে অংশটুকু মুছে দেব। বুঝতে পারছো? চলো কি পাবো এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি দেখো তো কিন্তু দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি মাইনাস 3 না, তাহলে এটার উপর কি হোল সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি দেখো তো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কি লিখতে পারো দেখো কি এটার উপর ব্র্যাকেট পরে কি মাইনাস 2, তাহলে এই পাশে কি সেম ভাবে কি লিখতে পারো একবার কি লিখতে পারো। এখন দেখো 2 এটা হচ্ছে কি হবে স্কয়ার মাইনাস এর কথা 2 মাইনাস 2 এইটুকু আমরা এখন মুছে দিই। দেখো তাহলে এইটুকু হয় তাহলে আর গুণ করে দাও 2 তাহলে কত আসবে 2 স্কয়ার মাইনাস এর কত 4 কিউব মাইনাস কত আসবে 2 তাহলে মাইনাস মাইনাস কি যাবে দুইটা মাইনাস আর দুইটা একটা 6 হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস 6 কিউব 8 তাহলে আমরা অতএব মান পেলাম কত অতএব আমরা লিখে দিব সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল কত 2p স্কয়ার মাইনাস 6 আচ্ছা আমাদের এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো সবাই? এন্ড আশা করি এই ম্যাথটা তুমি অনায়াসে বুঝতে পারছো। যদি তুমি বুঝো অবশ্যই কি ব্যাগে কমেন্ট করে জানাবা। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। কারণ হচ্ছে আমাদের এই যে 40 দিন আছে 40 দিনের প্রতিদিন হচ্ছে কি নতুন নতুন চ্যাপ্টারে সিকিউ এবং হচ্ছে কি সাজেশন হচ্ছে ক্লাস আপলোড করবে। এন্ড যারা পরবর্তী হচ্ছে ক্লাস পেতেছো তারা অবশ্যই কি কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আমি অবশ্যই তোমাকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার একটা অপশন দিয়ে দেবো যাতে তুমি আমি কোনো ক্লাস আপলোড করে তোমার